এ আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ের জীবন নষ্ট করে দিলি? আমার অবাধ্য হলো একটা কেন, আমার হাজারটা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করিয়ে শেষ করে দিতে পারি। এই বন্দুকটা যতক্ষণ আমার হাতে আছে আমি জমকেও পরোয়া করি না। নায়েব মশাই, আপনি কিছু ভাববেন না রানীমা, আমি মহাবীর লাঠিয়ালকে পাঠাচ্ছি। আনন্দ, এটা কোন গ্রাম? হর্ষপুর। হর্ষপুর? আরে এখানেই তো আমার মামার বাড়ি ছিল, তাই গ্রামটা এত চেনা চেনা লাগছে। ছেলেবেলাটা তো আমার এখানেই কেটেছে। ওই খালটা দেখছো? ওখানে আমি আর আদিত্য নারায়ণ কত সাঁতার কেটেছি। আদিত্যকে? আদিত্য নারায়ণ আমার ছেলেবেলার বন্ধু। ও, আমরা এক আত্মা এক প্রাণ ছিলাম। শুনেছি বছর 3 আগে ও বিলেতে ডাক্তারি পড়তে গেছে। চলো। ছোটবেলায় ও আর আমি এক গাছে গাছে কত দোল খেয়েছি। ও বাহ, বেশ সুন্দর গলা তো। যার গানের গলা এত সুন্দর সে নিজে না জানি কত সুন্দর। বাড়ি ফিরে চলো পরমেশ্বর। 3 দিন বাঘের পেছনে ছুটে তুমি বড় ক্লান্ত। বাঘটা আমার ক্লান্ত করেছে, এই বাঘিনীটা সেই ক্লান্তি দূর করবে। কি হলো নিবারণ কাকা? পরমেশ্বর এসেছে। ওই লম্পট পরমেশ্বর? তুমি মন্দিরের ভেতরে এসো, আমি দেখছি। পরমেশ্বর, ভুলে যাও না এটা মন্দির। মন্দির বলেই তো দেবী দর্শন করতে এসছি। আপনি শুনুন। পরমেশ্বর, মন্দিরকে অপবিত্র করার কোনো অধিকার তোমার নেই। পরমেশ্বর, তুমি চলে যাও। আপনার অধিকার নেই দেবী দর্শনে ভক্তকে বাধা দেওয়ার। এই মন্দিরে দাঁড়িয়ে তুমি এত বড় পাপ করো না পরমেশ্বর। এর শাস্তি একদিন না একদিন ঈশ্বর তোমাকে দেবেনি। আপনার ঈশ্বর কবে শাস্তি দেবেন তার ঠিক নেই, কিন্তু পরমেশ্বরের অবাধ্য হলে পরমেশ্বর তক্ষণ শাস্তি দেয়। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন নিবারণ কাকা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন নিবারণ কাকা, নিবারণ কাকা। পরমেশ্বর, পরমেশ্বর! একটু বিশ্রাম নিয়ে আমাকে গান শোনাবার জন্য তৈরি হও। সেই ফাঁকে আমিও তৈরি হয়ে আসি তোমার গান শোনার জন্য। আপনার মতো একটা লম্পট চরিত্রহীনকে গান শোনাবার জন্য আমি গান শিখিনি। কি বললে? আমি লম্পট? আমি চরিত্রহীন? তুমি কি চোখে দেখতে পাও না? না। ছি ছি, তুমি শেষকাল একটা অন্ধ মেয়েকে তুলে নিয়ে এলে। ওকে ছেড়ে দাও পরমেশ্বর, আমি ওকে এই মন্দিরে রেখে আসছি। মন্দির থেকে দেবীকে তুলে এনেছে। দেবদেবী তো একটু অন্ধই হয়, এছাড়া দেখতে পায় না। আনন্দ,
এই পাখির গান না শুনে কি আমি খাঁচা থেকে কিছুতেই ছাড়ছি না। ও অন্তত আমার কি, আমি তো ওকে দিব্যি দেখতে পাচ্ছি। পটল চেরা চোখ, বাঁশির মতন নাক, বাহ পেয়ে যাচ্ছে দেখছি। চাপড়াও শুনেছি অন্ধ হয়, কিন্তু চোখে দেখতে না পেলেও কষ্টটা ঠিকই করতে পারে। আজ আর সুরা পান করে নেশা করবো না। তোমার সুরেলা কণ্ঠে গান শুনে আমার একটু নেশা ধরিয়ে দাও তো। বললাম তো আমি গাইবো না। এত দূর থেকে তোমাকে আমি ঘোড়ার পিঠে করে বয়ে নিয়ে এসেছি, গাইতে তোমাকে হবেই। জোর করে খাওয়াবেন? প্রয়োজনে তাই। আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি তাই পেয়েছি। এখন পাবেন না। হবে, এতে আমাকে হবেই। তুমি গাইবে। এখন যদি আমি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলি, বনের পাখিরা কে কোথায় আছো, কে ওঠো, তাহলে সব পাখি একসাথে কে উঠবে। ওরা গাইতে পারে, কিন্তু আমি গাইবো না। জোর করে আপনি আমার কণ্ঠনালীটা কেটে দিতে পারেন, তাতে আমার চিৎকারই শুনবেন, গান নয়। শুনেছি অসহায় মেয়েরা যত কাঁদে, আপনার মতো লম্পটের নেশা নাকি তত জমে। চুপ করো। তুমি জানো না বেয়াদবির আমি কি শাস্তি দিই? কি শাস্তি দেন আমি জানি না, তবে মৃত্যুর থেকে বড় শাস্তি আপনি তো আমায় দিতে পারবেন না। যেদিন এই চোখ দুটো হারিয়েছে, সুন্দর পৃথিবীটা আমার চোখের সামনে থেকে হারিয়ে গেছে, সেই দিনই আমার মৃত্যু হয়েছে। নতুন করে আমায় আর কি মারবেন? তুমি তাহলে গাইবে না? না। কেন জেদ করছো? মানুষ তো গান শেখে শোনানোর জন্যে। জানি, তবে যে গান আমি দেবতাকে শোনাবার জন্য শিখেছি, ওনার নেশা জমানোর জন্য, সে গান আমি গাইবো না। ঈশ্বরকে শোনাবে, পরমেশ্বরকে নয়। বললাম তো না। গান আমি শুনবই। তুমি হিন্দু? হ্যাঁ। ধর্মে বিশ্বাস আছে? আমায় আপনার মতো অধার্মিক ভাবলেন কি করে? পরমেশ্বর, কি পাগলামি করছো? আপনি কি করলেন? আমাদের কুলদেবী মা কালীকে স্মরণ করে আমার রক্তে তোমার স্মৃতিটা রাঙিয়ে দিলাম। শুনেছি শাস্ত্রে বলে হিন্দু নারীদের কাছে স্বামী দেব তুল্য। না, পরমেশ্বর এখন তোমার ঈশ্বর সেজে তোমার সামনে দাঁড়িয়ে। গান শোনো। আপনি কি করলেন? নিজের সামান্য একটা ইচ্ছে মেটাবার জন্য? জানি না আপনি কি দিয়ে আঙুল চিরেছেন। এর থেকে ভালো হতো যে অস্ত্র দিয়ে আপনি আপনার আঙুল চিরেছেন, সেই অস্ত্রটা যদি আমার বুকে বিঁধিয়ে দিতেন। পারতাম, কিন্তু তাহলে তো তোমার গান শোনা হতো না। না, খাটে বসে গান শোনা।
আনন্দ, দেখো তো কে এলো। মা, রাত তো অনেক হলো, তুমি খেয়ে নেবে, চলো। মালতী, পরমেশ্বর তো আজও ফিরলো না। দাদার জন্য চিন্তা করো না মা, দাদা তো এর আগেও বাঘ শিকার করতে গিয়ে 4-5 দিন বাদে ফিরেছে। বাঘের ভয় আমি করি না মালতী, আমার শুধু ভয় হয় নায়েব মশাইকে তো ওর খবর আনতে পাঠিয়েছিলাম, উনিও তো। ওই বোধহয় নায়েব মশাই ফিরলেন। কি জানি কি খবর নিয়ে ফিরলেন উনি। কিছু যদি মনে না করো, অনেকদিন ধরে একটা কথা ভাবছি, বলবো? মনে করবো কেন, কি বলবি বল না। এবার দেখে শুনি দাদা একটা বিয়ে দিয়ে দাও। তোকে না হয় পেটেই ধরেনি, তাই বলে তোর বিয়ে আগে না দিয়ে ওর বিয়ে আমি দিই কি করে? তাছাড়া বিয়ে কর বললেই তো আর বিয়ে করবে না। রানীমা, পরমেশ্বরকে কিছুই বলতে হবে না, সে নিজেই বিয়ে করেছে। বিয়ে করেছে? কাকে? শুধুমাত্র গান শোনার জন্য তুই একটা অন্ধ অসহায় মেয়ে জীবন নষ্ট করে দিলি? আমার অবাধ্য হলো একটা কেন, আমার 1000টা মেয়ের জীবন আমি নলের সামনে দাঁড় করে শেষ করে দিতে পারি। তুই একবারও মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেছিস? যে নিজেই তার ভবিষ্যতের কথা ভাবলো না, আমি তার ভবিষ্যতের কথা কি ভাববো? আমার কথা মতো একটা গান গাইলে আমার তার অতটা রক্ত অপচয় করতে হতো না। শোন পরমেশ্বর, আমাদের বংশের রক্তের একটা মর্যাদা আছে। ওই রক্ত তুই যখন একবার ওর স্মৃতিতে দিয়েছিস। তুমি যে কি বলবে তা আমি জানি, আর জানি বলে কাল রাত্রে আমি মেয়েটিকে তাড়িয়ে দিইনি। শোন, নায়েব মশাই হর্ষপুর থেকে খবর নিয়ে এসেছেন, ও খুব ভালো বংশের মেয়ে। তুমি এক কাজ করো মা, মালতী কিংবা অন্য কাউকে বাগান বাড়িতে পাঠিয়ে দাও, ওই মেয়েটি দেখাশোনা করবে। চলো আনন্দ। রাত সকালে বন্দুক হাতে কোথায় চলেছিস? শুনলাম পাশের গ্রামে কয়েকটা কাগজে বাঘ নাকি আমার অপেক্ষা ওঁত পেতে বসে আছে, যাই দেখে আস। পরমেশ্বর শোন, আমার কথা শোন, একা যাস না। একা কোথায় মা? এই বন্দুকটা যতক্ষণ আমার হাতে আছে আমি জমকেও পরোয়া করি না। নায়েব মশাই, আপনি কিছু ভাববেন না রানীমা, আমি মহাবীর লাঠিয়ালকে পাঠাচ্ছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।